মর্নিং বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:05। আমি এখন উঠলাম। কালকে রাত থেকে হঠাৎ শরীরটা আমার খুব খারাপ হয়েছে, মানে ঘাড় দিয়ে মাজা, হাত পা এত ব্যথা, এত যন্ত্রণা, মানে আমি সহ্যই করতে পারছি না, এত কষ্ট হচ্ছিল। তো তোমাদের দাদাভাই তো সকালবেলা আড়তে গেছিলো, আড়ত থেকে এসে ওই সমস্ত কাজ করেছে। বিছনাটা তাকে কোনো রকম ঝেড়ে দিয়েছে, আর ওই যে আমি শুয়েছিলাম বালিশটা রমে রয়েছে, আমি এখন আস্তে আস্তে বিছনাটা একটু গুছিয়ে নেবো। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠুন ঝাড় দেওয়া, সমস্ত কিছু ওই করেছে। কারণ আমার বড় মেয়ে তো জানে না আমার শরীরটা খারাপ হয়েছিল। ও একবারে ঠাম্মা বাড়ি থেকে স্নান করে এসেছে, ওরা আজকে 11টা থেকে পড়া আছে, ওই জন্য স্নান করে চলে এসেছে। দেখছি মা সকাল সকাল 9টার মধ্যে সব হয়ে যায়, আমি তাহলে স্নানটা করে যাই, গিয়ে পুজো করে নেবো, পড়তে যাবো। তো ওই তো দিয়ে ছোটো কাজে কিছু খাওয়াতে হয়নি, সকালবেলা দুটো বিস্কুট খেয়েছে, দিয়ে ঠাম্মা বাড়ি নিয়ে গেল, গিয়ে ওখানে ভাত টাত খাই দেবে। আমি ও বাড়ি যেতে পারিনি, আর আজকে মনে হয় না এবেলা ও বাড়ি যেতে পারবো বলে। দেখো আজকে আমাদের একটা আনন্দের দিন, আজকে আমার এত মানে আমার জীবনের এত একটা স্পেশাল দিন। হ্যাঁ, আজকের দিনে আমি অসুস্থ হয়ে পড়লাম। তা তোমাদের দাদাভাই আমাকে ওষুধ দিয়ে গেছে, ওষুধটা খেয়ে শরীরটা একটু ভালো লাগছে। দিয়ে এখন উঠলাম, দেখো এখন ঘড়িতে বাজে, দেখো 11টা বাজে, দেখেছো ঘড়িতে 11টা বাজে। এবার বিছনাটা গুছিয়ে ভাবছি স্নানটা করে নিই, স্নানটা করলে শরীরটা একটু বেশি ভালো লাগবে। প্রচণ্ড ব্যথা, কি বলবো তোমাদের, এত ব্যথা, সারা শরীর ব্যথা বিষ, তারপর মাঝে যন্ত্রণা। এই তো আজকে স্পেশাল দিন আমাদের জীবনে, তোমাদের দাদা ভাই আমার জীবনের স্পেশাল একটা দিন আজকে। তা তোমাদের বলবো পরে স্পেশাল দিনটা কি। তো তোমরা অলরেডি তোমাদের গেস করে ফেলেছো অনেকে হয়তো। তো চলো বিছনাটা গুছিয়ে স্নান করে নিয়ে আসছে। আর আজকে যেহেতু ষষ্ঠীতে আমাদের মধ্যে না হচ্ছে গা বাড়ির বউরা আর কি, যারা বাড়ির বউরা তাদের কোনো ভাত টাত খেতে নেই। আমি আমার শাশুড়ি মারা ভাত টাত কিছুই খাবো না, ওই চিড়ামুড়ি, তারপর আটা ময়দা, লুচি পট এসব খেয়ে থাকতে হয়। তো আজকে দেখি কি খাই। তো কিছু তো করিনি, তো দাদাভাই বলছিল কচুরি এনে দেবে কিনা, আমি তো কিচ্ছু বলিনি, ভালো লাগছে না খেতে, যদিও পরে ভালো লাগে দুটো মুড়ি খেয়ে নেবো জল দিয়ে ভিজিয়ে, তবে রাত্রে যা হয় হবে। আর যে স্পেশাল দিন বলে যে স্পেশাল কোনো ব্যবস্থা সেসব কিছু করা যাবে না, যেহেতু আজ ষষ্ঠী, আজ পুরো আমাদের নিরামিষ। তো দেখা যাক আজকের দিনটা কীরমভাবে কতদূর কীভাবে কাটাতে পারি। এই তো চলো স্নান করে নিয়ে তারপরে তোমাদের সামনে এসে বলবা যে স্পেশাল দিনটা কি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি, ও গেছে। আমি বললাম যাও গিয়ে খাওয়া দাওয়া তুমি করে আসো। এতক্ষণ ও সমস্ত কাজকর্ম করলো, বড় মেয়ে পুজো আচ্ছা দিল, আর আমার গা হাত পাগুলো একটু ম্যাসেজ করে দিচ্ছিলো। আর গরম পাখাটা জ্বালায়, গরম লাগছে। তো চলো বিছনাটা গুছিয়ে ঘর বাঁধাতে ঝাড় দিয়ে নিয়ে একবার আমি আস্তে আস্তে দিয়ে করি, তোমার হচ্ছে গা স্নানটা করে নিই। আমি তোমার দাদাভাই যখন ভোরবেলা বাজারে তখন আস্তে আস্তে উঠে এইগুলো সব মুছেছিলাম, বারান্দাটা ঝাড় দিয়েছিলাম, গ্যাসের ওখানটা মুছেছি, বারান্দাটা ঝাড় দিয়েছি, দিয়ে আর পাচ্ছিলাম না, যে লাস্টে আবার শুয়ে পড়েছি, বাকি তোমার দাদাভাই এসেই করেছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছে। গুড ইভিনিং বন্ধুরা, সেই সকালবেলায় তোমাদের সামনে একটু এসেছিলাম, তারপর আর আসাই হয়নি। শরীরটা তো খারাপ, তোমাদের আগেই বলেছি, শুয়েছিলাম। তা ওষুধ এখন একটু শরীরটা ভালো লাগছে, তাও গা হাতে ব্যথা আছে অল্প। তো আজকে একটা স্পেশাল দিন, সেই স্পেশাল দিনে তো আমি অসুস্থ হয়ে পড়েছি। তা সেই স্পেশাল দিনটা কি তোমাদের দাদাভাই আজকে তোমাদের বলবে, বলো সেই স্পেশাল দিনটা কি আজকে। আজকে জামাই ষষ্ঠীর দিনে আমাদের বিবাহবার্ষিকী পড়েছে। আমরা 17ই জ্যৈষ্ঠী, মানে দাদাভাই আমার গলায় ঝুলেছিল, আমি ওর গলায় ঝুলে পড়েছিলাম। তো চলো আজকে তো সেরকম কিছুই করতে পারলাম না, তবে তোমাদের দাদাভাই আমাকে গিফট দিয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো কি দিয়েছে না দিয়েছে আমাকে। হ্যাঁ, তোমরা দেখতেই পেয়েছো, আগে এনেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি, আজকে তোমাদের দেখাবো, পরে দেখিয়ে দেবো কী দিয়েছো আমাকে। প্রত্যেকবার জামাই মানে বিবাহবার্ষিকীতে কিছু না কিছু করা হয় না বলো, এবার আর কিছুই করা হলো না, যেহেতু শরীরটা ভালো না। আর আমি একটা স্টোরিও দিইনি, একটা স্টোরিও ছাড়িনি, শরীর ভালো না যেন করতে পারিনি, একটা স্টোরিও দিইনি। এই তো চলো ভাবছি একটু বাদে একটু ও বাড়ি যাবো, সকাল থেকে তো যাইনি। আর দুপুরবেলায় তো আমি মুড়ি আলু চচ্চড়ি খেয়েছিলাম, আমার মেয়ে আলু চচ্চড়ি করে নিয়ে এসেছিলো। তো আমাদের বলেছি তো আজকে ভাত খেতে নেই, তো মুড়ি আলু চচ্চড়ি খেয়েছি, সেই আলু চচ্চড়ি এখনও একটু রয়েছে।
খানিকটা খেয়েছি, খানিকটা খাইনি, মুখে ভালো লাগছিল না, খেতে পারিনি। এখনও ঢাকা রয়েছে খানিকটা, তো একটু পরেই যাব ও বাড়ি। আর কালকে তো বহুত কাজকর্ম, তো সুস্থ হতেই হবে ওষুধ খেয়ে আমায়। কালকে হচ্ছে বাজার দোকান করতে হবে লোকনাথ পুজো পরের দিনকেই, মঙ্গলবার দিন লোকনাথ পুজো, কালকে বাজার দোকান আছে, প্রচুর কাজ আছে কালকে। তো চলো একটু পরে তোমাদের গিফটগুলো দেখাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে কী গিফট দিয়েছে, ঠিক আছে, আর আমি তোমাদের দাদাভাইকে কী দিয়েছি এগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই আমাকে কী দিয়েছে আর আমি তোমাদের দাদাভাইকে কী দিয়েছি। চলো গিফটগুলো দেখিয়ে তারপরে যাব ও বাড়িতে। হ্যাঁ চলো, প্রথমেই দেখিয়ে দিই তোমাদের দাদাভাই আমাকে কী দিয়েছে। আমার এই দুটো জিনিসের খুব ইচ্ছা ছিল, শখ ছিল আর কি, ওই জন্য এই দুটো জিনিস আমি নিয়েছি। চলো দেখিয়ে দিই। প্রথমে এই দেখো, এখন এইগুলো খুব ট্রেন্ডিং, রূপোর শাঁখা পলা, আইস্ত্রি, মানে লোহা বাঁধানো যেগুলো খুব চলছে, তাই আমিও একটা নিয়ে নিয়েছি। কেন আমি এই দেখতেই পাও আমি সবসময় শাঁখার থেকে পলা টলাগুলো, ব্রেসলেট পলা এইসবই বেশি পরি। তো এই দেখো তোমার দাদাভাইয়ের কাছ থেকে এই এক জোড়া এই পলা নিয়েছি। আর এই যে তেঁতুল পাতা, যে তেঁতুল পাতা যে এত মানে ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা তো সবাই জানো। তো আমিও একটা নিয়েই নিয়েছি, এই যে এরকম। এই দুটো তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে বিবাহবার্ষিকীতে, আর আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছি এ দেখো এই আংটিটা। তো গিফটগুলো আমাদের কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, গিফটগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মর্নিং বন্ধুরা, দেখতেই পারলে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি। এরকম বেড কভার ফভার সব চেঞ্জ করে নিয়েছি, কেন কালকে বাড়িতে পুজো, লোকনাথ পুজো, তা কালকে অত সময় পাবো না, যার জন্য আজকে বেড কভার পরিষ্কার করে নিয়েছি, জানলা দরজার পর্দা সব পাল্টে নিয়েছি। আর ওই দেখো ফুলটাও চেঞ্জ করে দিয়েছি, কেন পিঙ্ক সাদা দিয়ে পিঙ্ক দিয়ে চাদরটা রয়েছে, যেন পিঙ্ক কালারের ফুলও লাগিয়ে নিয়েছি। এই তো সব কলিং দিয়ে পুছে একবারে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের ব্যাগটা দেখতে এ দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেডটা কিরম লাগছে দেখতে। আর এই দেখো ফুলটা লাগিয়ে নিয়েছি এখানে, আর এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি, কারণ লোকনাথ পুজোর দিন আমি একটা করে সাদা বেড কভারই পাতি, এবার এই সাদাটা পাতলাম। কিন্তু পিঙ্ক কালারের পর্দাগুলো আগেই লাগানো হয়ে গেছিলো, যার জন্য আজকে আসমানিটা লাগালাম। আসমানি, হলুদ আর পিঙ্কে 3টে পর্দায় আছে আমার, ওগুলো যেহেতু লাগানো হয়ে গেছে, হলুদটাও ভাল লাগবে না, যেন আকাশিটাই লাগালাম আমি। এ দেখো কিরম লাগছে বলো। ওই সব শোপিস টোপিস যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি মুছে। আর লোকনাথ বাবা আজকে নিয়ে আসবে, আজকে আমার বাবাকে নিয়ে আসবে ঘরে। জায়গাটা কীরকম লাগছে বলো, একদম ফাঁকা, এখানটায় বাবা লোকনাথ থাকে, জায়গাটা জুড়ে থাকে। তো চলো আজকে অনেক প্রচুর কাজ, একটু রান্নাবাড়ি করে তোমাদের দাদাভাই যাবে এখন দশকর্মা টর্মাগুলো নিয়ে আসবে, গঙ্গার মাটি ফাটিগুলো নিয়ে আসবে সব, আর বৈকালবেলায় যাব ফল বাজারটা করতে। এই দেখো সব গুছিয়ে মুছে পয়সা করে নিয়েছি, সব কলিং দিয়ে পুছে নিয়েছি। তো কীরকম লাগছে আজকে ঘর গুছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে ঠাকুরের বাসন টাসনগুলো বের করে নিয়েছি, আমার বড় মেয়ে সব ধুয়ে মেজে রেখেছে, এই যে মেজে রেখেছিল, দিয়ে আমি আবার সব এখানে তুলে রাখলাম। আর এই যে সিলিন্ডারে গ্যাস ভরা হয়ে গেছে, এই যে সব মুছে ঝেড়ে সব পরিষ্কার করে নিয়েছি, পুরো একবার সব পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এই তো
শোনা আমার স্নান হয়ে গেছে, এবার তোমার দাদাভাই স্নান করে গঙ্গার মাটি আনতে হবে, ঠাকুরের ফুল টুল দশকর্মা আনবে, তারপরে আমি স্নান করবো। একবার ঘর বারান্দাগুলো পরিষ্কার করে রেখে তারপরে স্নানটা করে নেবো। আর বলো না বন্ধুরা, এরকম তোমাদের দাদাভাইরা চলে গেল বাড়িতে, তোমাদের দাদাভাই গেছে দশকর্মা বাজারটা করতে। দিয়ে এদিকে আজকে সকাল থেকে উঠেই কালকে থেকে হালকা হালকা একটু কেমন পচা পচা গন্ধ পাচ্ছিলাম, বুঝতে পারলে তো। দিয়ে আমি আবার কিচেন ক্যাবিনেট ফেটগুলো সরিয়ে দেখলাম, ওগুলো ঝাড় দিলাম। তারপরে কী মনে হলো, ফ্রিজের কোনা টোনাগুলো দেখলাম। দিয়ে ফ্রিজের দেখো এই ড্রয়ারটা টেনে বার করলাম। বলে যে ড্রয়ারটা একবার টেনে বার করি, তো ড্রয়ারটা টেনে বার করার পর দেখছি যে বাবা একটা কি মরে পড়ে রয়েছে। আমার কি ভয় লাগছে, আমি দেখেই আমি তাকে ঘরের মধ্যে চলে এসেছি। আমি আর বেরোচ্ছি না, আমার এত ভয় লাগছে। দাদাভাইকে ফোন করলাম যে হচ্ছে আসলে দেখো ফ্রিজের তলায় কি একটা মরে পড়ে রয়েছে, আমার খুব ভয় লাগছে। ও দশমার দোকানে গেছে, ও বললো দাঁড়াও আমি যাচ্ছি, ও আসুক এসে বার করুক দেখি কী ওটা। আমার তো মনে হচ্ছে সাপ টাপ কিছু হবে মনে হয়, মরে পড়ে আছে। তোমাদের দাদাভাই এসে না বার করা পর্যন্ত আমি বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগছে। ও আসুক তারপরে দেখা যাবে, তোমাদেরও দেখাবো, ঠিক আছে। কি জানি কি দেখো ধলাই, আমার পচা পচা গন্ধ বেরোচ্ছিলো। আমি আবার মিট কেসটা সরালাম, হ্যাঁ মরাই তো মনে হচ্ছে। মিট কেসটা সরালাম, দেখি কিছু নেই, পরিষ্কার করে ঝেড়লাম। তারপরে ফ্রিজের কোনাগুলো দেখলাম, টর্চ মেরে দেখি কিছু নেই। তারপরে ড্রয়ারটা কি মনে হলো খুলে দেখি তো গন্ধ বেরোচ্ছে। তবে দেখি কেউ দেখো, টর্চটা মেরে তোমার ফোনে দেখো। আমার কি ভয় লাগছে, আমি হাত দিইনি। দশকর্মাগুলো সব ঠিকঠাক এনেছে তো? এগুলো সবাই পেছনটায় রেখে দিই তাহলে। এগুলো পেছনে থাক। কী গো নিতাই, আমার তো মনে হচ্ছে সাপ না, কি গো সাপ না বলো? কি জানি, আমার ভয় লাগছে। কি তুমি কাঠি পাটি নিয়ে এসে বার করো। ফ্রিজটা সরাবো কেন? বার করবে কোথা দিয়ে? ওখান দিয়ে কাঠি দেন তুলে দিয়ে ওখান দিয়ে ফাঁক করে দিয়েছে ততটা। ওখান দিয়ে সরালে হবে না, ফ্রিজ সরাবো কেন? ফ্রিজ সরালে অনেক ঝামেলা। কাঠিতে বার করে নাও, এরকম করে ধরলে তো মরে যাবে। মানে ইয়ে কাঠিতে ধরবা উঠে যাবে। পরিষ্কার করতে নোংরা হয়ে আছে। তাহলে তুমি করো, আমার ইয়ে করো, আমি একা একা পাবো না। ওগুলো সব নামাও, ফ্রিজের ওপর থেকে নামিয়ে টেবিলের ওপর রাখো। এই টেবিলের ওপর রাখো, এদিকে বলছি টেবিলের ওপর রাখো। ওইখানে নিয়ে আছে, হাতে কাছে টেবিলের ওপর রাখো। সাপ না ওটা বলো? আমার তো সাপের মতনই লাগলো, ওই জন্য তো ইঁদুর ভিতর থাকলে না আমি ফেলে দিতাম। আমার দেখেই ভয় লেগে গেছে। রাখ ওটা, ইঁদুর ভিতর থাকলে না আমি ফেলে দিতাম। আমার তো দেখেই ভয় লেগে গেছে। যদি সাপও হয় মরলো কী করো ওখানে গিয়ে? তুমি পচা গন্ধ পাওনি? হ্যাঁ, কালকে থেকে আমি দেখছি পচা পচা একটু গন্ধ পাচ্ছি। মরেছে 2-3 দিন আগে, বুঝতে পারলো তো। এবার মরে তার সঙ্গে সঙ্গে গন্ধ হয় না, শুকিয়ে টুকি ইয়ে হয়ে যাচ্ছে। বলছি কী ব্যাপার, মনে হচ্ছে গন্ধ গন্ধ। মিট কেসটা সরালাম, সরিয়ে দেখলাম কিছু নেই। কোনাগুলো দেখলাম, ওই ফ্রিজের পাশে দেখলাম নেই। এই যে একটা খুলে দাও, ফ্রিজটা টেনে নিয়ে আসো। পড়ে যাবে, ফ্রিজটা টানতে হবে। পাটা হড়কি যাবে ফ্রিজে। না টানো, একটু সামনে টানো। ওই দেখো, ওই দেখো, হ্যাঁ না না, বারণ দে না। কি ওটা? সাপই তো মনে হচ্ছে না, কি গো? হ্যাঁ সাপই তো। কী সাপ এটা নিতাই? দেখছি আমি পচা গন্ধ। কি জল ধরা না কি গো? অনেকটা বড় সরাই দেখেছ, গুটিয়ে রয়েছে। ওটাই তো কথা।
তুমি একটা আমি আমি ওই ওই বাউনটা দিয়ে ফেলো তুমি। ফিনাইল দিতে হবে। আমি তো হালকা কারণ তোমার আমার ছোটো মনে সকালে কী বললো এইখানটা থেকে আমি গন্ধ বেরোচ্ছে বললো না, গন্ধটা কালকে থেকেই বেরোচ্ছে, আমি খেতে বসেও পেয়েছিলাম। আর ফ্রিজের তাত লাগে না একটা, ফ্রিজে তাহলে গরম হবে তো, ফ্রিজ সবসময় চললে। ফেলবা কিসে? হ্যাঁ, বা ওই বাইরে বাউনটা নিয়ে ঝাড় দিয়ে নিচে ফেলে দাও। ছিটাবে। সবথেকে ভালো তো কাঠিপ করে এরকম করে তুলে নিত তো সাপ। এটা শিকটা নিয়ে এলে বোতল পরিষ্কার করা হয়। বাবা দশহরার আগে এই কাণ্ড শুকিয়ে গেছে, দেখেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কী সাপ নিতে এটা জানি আমি, তাও জানি না। ওই জন্য বলি তোমরা বন্ঠনগুলো এদিকে পরিষ্কার করবা। দেখেছো বন্ধুরা, আমি বললাম না আমার মনে হচ্ছিল সাপই ছিল। কবে ঢুকে ওখানটা ফ্রিজের তলায় মরে পড়েছিল। আমাদের এদিকটা চারিপাশে বন তো, এই পোকামাকড়ের ভয়। তাহলে ওখানটা পরিষ্কার করে নিই। তাহলে বন্ধুরা দেখি রান্না হলো আজকে। দেখো এখানে খাসির মাংস হচ্ছে কষানো। এই যে হামসা একবারে আলু বড় বড় করে আলু দিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এদিকে খাসির মাংসটা কষানো হচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এ দেখো পুঁই শাক চচ্চড়ি। আজকে এই রান্নাবান্না, পুঁই শাক চচ্চড়ি আর খাসির মাংস, লাল লাল ঝোল হবে। আর আমার বড় মেয়ে কী বানাচ্ছে গরমে, এ দেখো এখানে আমার বড় মেয়ে বানাচ্ছে এখন আম পোড়া শরবত। এমন না দুটো আম দিলে বেশি টক হয়ে যাবে না? ওই দেখো আম পোড়া শরবত বানাচ্ছে। বড় পারলি না, নাহলে ভালো লাগবে না খেতে। আর এই যে দর্শক বসে রয়েছে আর একজনা শরবত খাবে বলে সব রেডি হয়ে বসে, কখন হবে আর কখন খাবে গরমে। ও আম পোড়া শরবত বানাচ্ছে। না আমি তো বকবই। আর এদিকে আমি রান্না করছি। প্রতিবার তো তোমাদের দাদাভাইকে এটা ওটা রান্না করে দিই, আমি রান্নাবান্না করে দিই। এবার আর রান্না করতে পারলাম না, শরীরটা তো খুবই খারাপ তোমরা জানো, যার জন্য সেরকম বেশি কিচ্ছু রান্না করতে পারিনি। জাস্ট মাংসের ঝোল ভাত আর চচ্চড়ি করছি, নাহলে মাছটা সবই রান্না করে দিই। তোমরা দেখেছো ভিডিওতে আমার। এই বছরটা করতে পারলাম না, আর কী হবে, খালি খাসির মাংস চচ্চড়ি করে দিচ্ছে ওই খাট। তো চলো আবার পরে আসছি। দেখেছো সিঁদুরটাও পরা হয়নি, কোনো রকম স্নানটা করেই চলে এসেছি, দেরি হয়ে যাচ্ছে বলে। বন্ধুরা আমার বরমশাইয়ের জন্য আম আমি কেটে নিয়েছি, আর আমার বরমশাই এখন ঘুমাচ্ছে। ওকে ডেকে আমটা দিয়ে দেবো, দিয়ে তারপরে এখন যাবে আবার ঠাকুরটা আনতে আলবাড়ি। আমার মেয়ে চলে গেছে ও বাড়ি, তখন ওরা ঘুমোচ্ছে। তো আমি আমটা দিয়ে দেবো ডেকে। কী হলো, ঘুমে যেন সে চোখেই দেখতে পাচ্ছে না। এবার আমটা খেয়ে যাও, বড় মনে চলে গেছে ও বাড়ি, গিয়ে আবার ঠাকুরটা নিয়ে আসো। কি চোখে জল ছিটে দেবো নাকি? সোজা হয়ে বসো, বসে আমটা খাও। আমটা খাও, খেয়ে এবার যাও গিয়ে ঠাকুরটা নিয়ে আসো। বড় মানা চলে গেছে কিন্তু ও বাড়ি। আজকে বেশি আম খেও না, আজ ওই কটাই খাও, বেশি খেয়ে দিলাম না ওই জন্য। এমনি পেটে ব্যথা করছিলো, তারপর খাসির মাংস খেয়েছো। মানটুকে পরে দুধ খাই আমি নিয়ে যাচ্ছি। ঠাকুরটা নিয়ে আসো তুমি আর বড় মনা গিয়ে, তারপরে তো সন্ধ্যাটাকে বাড়ি যাবো। ও মান্টু না খাবে, দুধ খাবে। এমনি খাসি মাংস খেয়েছে, দুধটা খাবে। দুধটা দিয়ে দেবো, কারণ কদিন দুধ খাচ্ছে না।
না মাংস খাই। আর কিচ্ছু হবে না আজকে। ওবেলা তো মাংস দেবো না আমি, ওবেলায় দেবো না, কিচ্ছু হবে না। বন্ধুরা, তোমাদের দাদা ভাই আমার বড় মেয়ে গিয়ে নিয়ে আসলো, এই যে আমার বাবা লোকনাথকে, দেখো লোকনাথ বাবাকে নিয়ে এসেছে। এবার আমরা রেডি হচ্ছি, যাব বাজারে এবার পুজোর বাজারটা করে আনতে। যে আমার ছোটো মেয়ে বসে আছে, ও বাবাকে দেখছে যে কীরকম হয়েছে। ও এখন পড়তে যাবে, ওকে পড়তে দিয়ে আমরা চলে যাব। এক পাশে দাঁড়াও, ফল টল নেবো। অনেকটা চলো দেখো। লোকনাথ পুজোর হাতে ফল পেয়েছিলাম। হ্যাঁ কি বলছো? ফল নিবা তো নিয়ে নাও। ফলই তো নেব। কেন? কোনটা ভালো? তাহলে আমগুলো 8 টাকা দাম, হ্যাঁ, আর হলো 12 টাকা সুজা, 12টা 2 টাকা, 2 টাকা 10 টাকা কলা 3 টাকা, এটা হচ্ছে 30 টাকা, 30 টাকা আর হচ্ছে আপনার 6 টাকা, 36 টাকা। লিবু একটাই 36 টাকা, 7 টাকা, 44 টাকা, 60 টাকা নিব না, 60 টাকা নিব না, 60 টাকা, 63 টাকা, 64 না, 10 টাকা দেন, 10 টাকা দেন। পুজো দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যা খুশি, না না 1 টাকা নয়, যা খুশি যা আছে। কতটা কি বলেছে?